প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই যে একটা সমীকরণ, এটাকে আমরা সরল করব। প্রথমে আবার এই প্লাসের উপরে যে নটটা আছে এই নটটা এখানে কেটে দিব। নট কেটে দিলে প্লাস থাকলে ইনটু হয়। ও এটা তো ডাক উপরে, এটা হলো আনসার। এই যে এখানে যে প্লাসের উপরে যে নটটা আছে, এই যে নটটা এখানে কেটে দিব। কেটে দিলে এই যে প্লাসটা ইনটু হয়। মনে রাখবে, নট ভেঙে দিলে প্লাস থাকলে ইনটু হয়, ইনটু থাকলে প্লাস হয়। এটা কিন্তু সূত্র। এই যে এক্সের উপর একটা টুকরা পড়লো, আর এই সম্পূর্ণটা পড়লো এই অংশটার উপর। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো, এই এক্স নট কিন্তু এই সম্পূর্ণটার সাথে গুণ, দেখো ইনটু, সেটা মনে রাখবে। এখন দেখো, এই যে আমরা এখানে নটটা ভেঙে দেবো, এখানে ওয়াই আর এই ব্র্যাকেটের মাঝখানে ইনটু, চিহ্ন না থাকলে ইনটু। এই সোজা যদি নটটা কেটে দেওয়া হয়, উপরের যে হোল নটটা এটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এই যে ইনটু আছে, এই যে প্লাস হয়ে যাবে, ইনটুটা প্লাস হয়ে যাবে, আর ওয়াইয়ের উপর ডবল নট হয়ে যাবে, আর এই বন্ধনীর উপর এই যে সম্পূর্ণ নটটা থেকে যাবে, এই যে থেকে যাবে। আচ্ছা, পরের লাইনে দেখো, এই যে আমরা কি করব, এখানে ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এটা হলো এই যে এই প্রথম বন্ধনীটা, কিন্তু এই প্রথম বন্ধনীটা, পরে আবার আরেকটা দেখো বন্ধনী হয়েছে। এই বন্ধনীটা হলো এই যে এক্স নট, যে এই সম্পূর্ণটার সাথে গুণ। এখন যদি তুমি এখানে বন্ধনী না ব্যবহার করো, তাহলে এক্স নট শুধু ওয়াইয়ের সাথে গুণ হবে, এটা প্লাস হয়ে যাবে। এই জন্য, যেহেতু সম্পূর্ণটার সাথে তোমার এই এক্স নটটা গুণ, এই জন্য ব্র্যাকেট দিতে হয়েছে। এখন তুমি বলতে পারো, এখানেও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী। আমরা যখন সাধারণ গণিতে করতাম, তখন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ব্যবহার করতাম না। এই অঙ্কের মধ্যে যতবারই বন্ধনী হবে, সবগুলো এইরূপই হবে, প্রথম বন্ধনীর মতোই হবে, মনে রাখবি। ঠিক আছে, আমরা পরবর্তী লাইনে আমরা দেখো, এই যে এখানে আবার এই যে নটটা আছে, এই যে নটটা এখানে কেটে দেওয়া হয়েছে। এখানে কেটে দিলে এই যে প্লাসটা ইনটু হয়ে গেছে। মনে রাখবে, নট ভেঙে দিলে প্লাস থাকলে ইনটু হয়, ইনটু থাকলে প্লাস হয়। এটা হলো তোমার ডি মর্গেনের সূত্র। ঠিক আছে, তখন এক্সের ওপর তো ডবল নট হইল কিভাবে? আগের এক টুকরা ছিল পূর্বের, আর এই যে এখান থেকে কেটে দিলে আরেকটু অংশ সে পেল, আর যেটার উপরে ছিল না, এই জন্য এই কাটা অংশটা হইলো এটা। ঠিক আছে, তাহলে এই যে এই পর্যন্ত আমরা নট ভেঙে দিলাম, এই নট ভেঙে দিলে প্লাসটা এই যে দেখো ইনটু হয়ে গেছে। আর আর এই যে এখানে এই যে ওয়াইয়ের উপরে ডবল নট কাটা যায়, ডবল নট কাটা যায়। এই যে সূত্রটা দেখো, এই যে এ ডবল নট শুধু এ, অর্থাৎ ডবল নট কাটা যায়। ডবল নট কাটা গেলে শুধু ওয়াই থাকে। এই লাইনেও কিন্তু এই যে জেটের উপর ডবল নট, এই জেটের ডবল নট কাটা গেল, এই যে শুধু জেট রইল। আর এগুলো ওই যে যেভাবে আছে ঠিক সেভাবেই। এখন আমরা পরের লাইনে আসি। এখন দেখো, এই যে এক্স নট কিন্তু এই সম্পূর্ণ এই ব্র্যাকেটটার সাথে, এই থেকে এই যে ব্র্যাকেটটা, যে সেকেন্ড ব্র্যাকেটটা, এর মধ্যে গুণ। তাহলে এক্স নট দা ওয়াই এর গুণ করলে কত হবে? এক্স নট ওয়াই, এই যে এক্স নট ওয়াই, পরে যে প্লাস, এই যে প্লাস, পরে এক্স নট দিয়ে আবার এই দুইটারে গুণ, কত হবে? এই যে এক্স নট, এই যে জেড নট, আর এই যে এক্স, এই যে এক্স। ঠিক আছে, এখন পরের লাইনে দেখো কিভাবে হয়েছে। পরের লাইনে এটা যেমনি আছে এমনি, আর এখানে একটু সাজায় লেখা হয়েছে, যে এক্স আর এক্স নট একসাথে লেখা হয়েছে, আর এই জেড নটটা সামনে নেওয়া হয়েছে। আচ্ছা, পরে এটা যেমনি আছে এমনি। এখন আমরা দেখো এক্স নট, এই যে এক্স ইন্টু এক্স নট সমান জিরো, এই যে একটা সূত্র আছে দেখো, এ ইন্টু এ নট সমান জিরো। তাহলে এই যে এক্স ইন্টু এক্স নট সমান জিরো, এটা হলো সূত্র, এই যে সূত্রটা। পরে জিরোর সাথে তুমি যারই গুণ করো, জিরো হয়ে যাবে। জিরোর সাথে যত বড় হিরোই পড়ুক, সব জিরো। জিরোর সাথে যারই গুণ, যারই ভাগ, সব জিরো। অর্থাৎ জিরোর সাথে যত বড় হিরোই পড়ুক, সব জিরো। এখন এটা যেমনি আছে এমনি। এখন জিরো যদি এই সংখ্যার সাথে যোগ করে দাও, যোগ করো, এই জিরোটা যদি তুমি এই সংখ্যার সাথে যোগ করো, কত হবে? এটাই হবে। এরই আনসার। খুদা হাফেজ।